একটা হচ্ছে যে গত 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত কোনো সরকার ছিল না, এবং আপনারা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন তারা অপেক্ষা করে ডক্টর ইউনূসকে আপনারা দায়িত্ব দিয়েছেন এটা অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন যে সরকারের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আপনারাই প্রশ্ন তুলছেন। রাজনীতিবিদ হিসেবে কি আপনাদের কি ভুল ছিল কিনা যে ডক্টর ইউনূসের মতো একজন লোককে বা সে যাদেরকে নিয়ে করেছে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠন করাটা আপনাদের কি কোনো রাজনৈতিক ভুল মনে হয়? না, রাজনৈতিক ভুল হবে কেন? বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট না হলে তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো বিগত দিনে হয়েছে, তাও তো সকলের আস্থার ভিত্তিতে হয়েছে। তাদের কাজটা সঠিকভাবে করে চলে গেছে, তাই না? তাদের সম্বন্ধে তো কোনো কমপ্লেন কেউ করতেছে না এখানে। তারা যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে এসে ভোটার লিস্ট রিভিউ করে সরকারের যে নির্বাচনী কর্মকর্তাদের যে রদবদল করার প্রয়োজন ছিল সেইগুলো করে আইন শৃঙ্খলা বজায় রেখে সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে চলে গেছে। সবাইকে তো রেসপেক্ট করছে এখানে। কিন্তু আজকে কেন এই প্রশ্ন উঠছে? এই যে প্রশ্নটা কেন আসছে আজকে? তাহলে নিশ্চয়ই সমস্যা এখানে। নির্বাচন নিয়ে কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না, কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না, কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে না এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এরকমই তো মনে হচ্ছে, তাই না? মানে আমি এটা ভালো কাজ করতে, আরে ভালো কাজ করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা প্রধানত কি বুঝতে হবে। তো ভালো কাজ করার জন্য তো জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে এখানে, সেটা যেই দলেরই হোক না কেন। ভালো কাজ তো করতে হবে যারা, এবং ভালো কাজ না করলে যারা দায়ী হবে সেরকমও তো একটা বিষয় আছে এখানে। জনগণের কাছে দায়বদ্ধতার জবাব দিয়ে তো একটা বিষয় আছে এখানে। সুতরাং আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন এটা তো আপনাকে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি ভালো কাজ না করেন আগামী নির্বাচনে আপনাকে জনগণের কাছে আবার গিয়ে তার জবাব পেতে হবে, তাই না? আপনি তো সেই প্রক্রিয়ার বাইরে থেকে ওই শেখ হাসিনার মতো আমরা ভালো কাজ করতেছি সুতরাং নির্বাচনের দরকার নাই, এই অধিকারের দরকার নাই, সেই অধিকারের দরকার নাই, আমরা তো ক্রমান্বয়ে দেখতেছি সেই দিকে আমরা যাচ্ছি। সেদিকে তো যাওয়া যাবে না, বাংলাদেশের মানুষ তো সেদিকে যেতে দেবে না। আমরা তো যথেষ্ট এগুলো ভুগেছি, এগুলো তো আর চাই না বাংলাদেশের মানুষ। আমরা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই, শান্তিপূর্ণভাবে ক্ষমতা এখন না, আগামীর বাংলাদেশে যত নির্বাচন হবে আমরা চাইব একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, যাতে বাংলাদেশে রুটিন হয়ে যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডার মানুষ যেটা চায় সেটা যাতে রুটিন হয় এবং গণতান্ত্রিক পরিবেশে মানুষের জীবনযাপনের একটা রুটিন অ্যাফেয়ার হতে হবে বাংলাদেশে।